গুরু চরণে আরতি জানাবার একটি মহামূল্যবান পদাবলী। বহু প্রাচীন পদ পাবেন না। আমি লোচন দাস ঠাকুরের শ্বশুরবাড়ি কীর্তন করতে গিয়ে এই পদাবলীটি উদ্ধার করেছিলাম, তালপাতার লেখা। গুরু গো সাধন সুকৃতি সঙ্গতিহীন এই কলি হত জীব আমি শুধু পাপেতে মলি। সাধন সুকৃতি সঙ্গতি কলিহত জীবামি শুধু পাপেতে মলি। সাধন আমার সাধন নাই, আমার ধ্যান নাই, জপ নাই, জ্ঞান নাই, সুকৃতিও নাই। সাধন সুকৃতি সঙ্গতিহীন এই কলি হত জীব আমি শুধু পাপেতে মলি। সাধন সুকৃতি সঙ্গতি এই কলিহত জীবামি শুধু পাপেতে মলি। দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ, আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ, আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। মাতি গোরা গুণ কীর্তনে, মাতি গোরা গুণ কীর্তনে, আমরা মাতি গোরা গুণ কীর্তনে, মাতি গোরা গুণ কীর্তনে, মাতি গোরা গুণ কীর্তনে, মাতি গোরা গুণ কীর্তনে। শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ করুণা কর অকিঞ্চনে। সারাটা জীবন শুধু অর্থের পিছনে ছুটলাম, একটু তোলো। সারাটা জীবন শুধু অর্থের পিছনে ছুটে বেড়ালাম। কিসের জন্যে? ছেলে মেয়েকে মানুষ করতে হবে, দোতলার জায়গায় তিনতলা বাড়ি করতে হবে, ভালো গাড়ি চাপতে হবে, সুখ লাভের আশায়। তাতে লাভ হলো কি? লাভ হলো অনেক অর্থ হলো জীবনে, কিন্তু কি লাভ হলো জানেন গুরুদেব? কি? যত দিন যায় অনর্থ বাড়য়, আমার অশুদ্ধ এমন শুধুই অসার চিন্তা। যত দিন যায় অনর্থ বাড়ায়, যত অর্থের পিছনে ছুটলাম তত অনর্থ বাড়লো, পরমার্থ জীবন থেকে চলে গেল। শুধু অসার চিন্তা। যত দিন যায় অনর্থ বাড়য়, হরি বল। অশুদ্ধ এমন শুধুই অসার চিন্তা। যত দিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ মন অসার চিন্তা। কৃত কর্মফল ভঞ্জিতে কেবল, আমার কৃত কর্মফল
গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার কৃত কর্ম ভঞ্জিতে কেবল কৃত কর্ম ফল বঞ্চিতে কেবল পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। আমরা পড়ে নিতাই আছি গৌর হরি বল। পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। শ্রী গুরু কৃপা তোমরা বৈষ্ণব গণ করুণা করো অকিঞ্চনে। দাও প্রেমাস্বাদ। কি চাইবে? গুরুদেবের কাছে কি চাইতে হয় দেখবেন। আমার বহু শিষ্য আছে, ফোন করলেই খালি বাবা ছেলেটার একটা চাকরি হচ্ছে না, বাবা মেয়েটার বিয়ে হচ্ছে না। আরে এইগুলো কেউ গুরুদেবের কাছে চায়? আমি খালি মনে মনে হাসি। কি চাইবো গুরুদেবের কাছে? দাও প্রেম আশা ভকত সঙ্গে। গুরুদেব মাতায় গৌর লীলা রসের তরঙ্গে। আমায় দাও প্রেম আশা ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর। হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর। প্রেমময় সচি নন্দনে, প্রেমময় সচি নন্দনে। প্রেমময় সচি নিতাই গৌর হরি বল। প্রেমময় সচি নন্দনে। প্রেমময় সচি নন্দনে, প্রেমময় সচি নন্দনে। তারা দাসে কয় শুনো দয়াময়, আমার বাসনা পুরাও দাও পদাশ্রয়। তারা দাসে কয় শোনো গৌর দয়াময়, বাসনা পুরা দাও পদাশ্রয়। আবার গৌর গৌরবে গৌর বৈভবে, আমার গৌর গৌরবে গৌর বৈভবে। গৌর লীলা রস বর্ণনে, গৌর লীলা রস বর্ণনে। গৌর লীলা রস বর্ণনে, গৌর লীলা রস বর্ণনে। গৌর লীলা রস বর্ণনে, গৌর লীলা রস বর্ণনে। শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ একবার করুণা করো অকিল। চরণে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অষ্টকালীন নিত্যলীলা অনুসারে এখনকার বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য বর্ণনা। রূপভিসার মানে রূপ, আক্ষেপ, অভিসার, একসঙ্গে তিনটে। রূপভিসার। চলুন আগে দেখবো আমরা নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভুকে কেমন দেখতে ছিল। বেলি অবসান কাল, বেলি অবসান মানে বোঝেন তো, বেলা ডুবে যাচ্ছে, সন্ধ্যা আসছে। বেলার 24 মিনিট আর রাতের 24 মিনিট
এই 48 মিনিট নিয়ে হয় সন্ধ্যা। বুঝে নিলেন? এর এক দণ্ড ওর এক দণ্ড, দুটোকে বলা হয় 48 মিনিট হচ্ছে সন্ধ্যার টাইম। এই 48 মিনিট কিছু খেতে নয়। আটচল্লিশ মিনিট কিছু খেতে নাই। কি গো, বন্ধ হয়ে গেল কেন? 48 মিনিট কিছু খাওয়া যাবে না, কোনো কাজ করা যাবে না। বিশেষ কাজ, বিশেষ করে মেয়েদের চুল আঁচড়ানো, সিঁদুর পড়া, দরজার সামনে বসা, এই 48 মিনিটের জন্য নিষিদ্ধ। খুব ভালো করে এগুলো মাথায় রাখবেন সংসারকে বাঁচাতে গেলে। তাহলে চলুন এই সন্ধ্যাবেলা, এখন যেমন বাড়ি বাড়ি জলের ব্যবস্থা, তখন তো ছিল না। ওই নদী থেকে জল আনতে হতো, কলসি কাঁখে নিয়ে সুরধ্বনি গঙ্গার বক্ষে জল আনতে গেল নবদ্বীপ মালঞ্চপাড়া রাজপণ্ডিত সনাতন বিশ্বের একমাত্র তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী। আর ওই জল আনতে গিয়ে গঙ্গার ঘাটে হাততোলা ঠাকুর দেখে এলো। হাততোলা ঠাকুর জানো তো? প্রিয় সখীর গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কি দেখলাম জানিস? ওই ও সই, কি রে পিয়া, কি দেখলি? দামিনী দাম, দামিনী দাম, ও ও ও হে দমন রুচি দর সয়ে, আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার দামিনী, ও গো দামিনী নাম সখীরে আমি এই এখনি, এই এখনি এই
আরে ওরে রে গোরা পুরা বলিলা পুরা বলিলা মনে হলো গো আমরে আরে ওরে মরিয়া আগা মরি রে ওকি আগা মরি রে দামিনী নাম মরি নিতাই গৌর হরি 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 ওকি আগা মরি রে দামিনী अरे यो दामिनी दाम सजनी रे সজনী রে देखलम दामिनी দামিনী মন দমন রুচি দর শয়ে আরে ও ও দামিনী দাম সজনী রে দামিনী দাম দমন দমন রুচি দর শয়ে বলি দূরে গেয় দর পক হেই মা দূরে গেয় দর বকি হরিবল তাপ ওগো দামিনী দাম চূর্ণ হলো রে চূর্ণ হলো রে চূর্ণ হলো রে চূর্ণ হলো রে ওই মদনের অভিমান 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 গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে ওই মদনের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে মদনের অভিমান রূপে নয়ন দিয়ে মদনের অভিমান রূপে নয়ন দিয়ে মদনের অভিমান রূপে নয়ন ওই দিয়ে মদনের অভিমান হলো রে सद्भक्ति दुहिता जाता सद्भक्ति दुहिता जाता मया भर जमिता धना मया भार जामिता धना असुचंग दुयो मा प्रतिंग अशुचंग दुय मापति क्रीं संधामुपासते किंगिशोन्धमुपसते ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে শ্লোকটি বললাম এই শ্লোকটি সনাতন গোস্বামী বৃন্দাবনে যমুনায় স্নান করে উঠে বলছেন। কেন বলছেন? সনাতন গোস্বামী স্নান করে উঠে চানা ভাজা খাচ্ছে, মানে ছোলা ভাজা খাচ্ছে। স্নান করে উঠেই খেতে শুরু করেছে ভিজে কাপড়ে। একজন পণ্ডিত সেই সময় ওই ঘাটে এসেছে। সনাতন
পণ্ডিত, তুমি না বৈষ্ণব মানুষ, স্নান করলে, তর্পণান্নিক করলে না, সূর্যদেবকে জল দিলে না, জপ তপ কিছু করলে না, চানা ভাজা খাওয়া শুরু করে দিলে, এ তোমার কেমন নীতি? তোমাকে দেখে তোমরা ছজন যে মাস্টারমশাই, তোমাদের দেখে তো জগৎ শিখবে, এ তোমার কেমন নীতি? তখন সনাতন গোস্বামী বললেন, পণ্ডিত, সদ্ভক্তি দুহিতা জাতা, মায়া ভর্জা মিতা ধনা, असुचंग दुयो मा पतिंग किंग সন্ধ্যা মুপাসতে। কিছু বুঝলেন? আপনি পণ্ডিত মানুষ তো, আপনাকে বেশি বোঝাতে পারবো না, কারণ আপনি পণ্ডিত। পণ্ডিত কাকে বলে? ও মায়েরা, পণ্ডিত কাকে বলে? যার অনেক জ্ঞান আছে, তাই না? যে অনেক জ্ঞানী ব্যক্তি, নাকি না? অনেক অর্থ থাকলে পণ্ডিত। পণ্ডিতের সংজ্ঞা কি? পণ্ডিত কাকে বলবো? ভালো করে শুনুন মন দিয়ে। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যম মন্যতে স পণ্ডিত। কিছু বোঝা গেল? মাতৃবৎ পরদারেষু, যত নারী তাদেরকে মাতৃ সমান জ্ঞান করা। পরে দ্রব্যেষু লষ্টবৎ, লষ্ট মানে মাটি, অন্যের জিনিস মাটির ঢেলার ন্যায় জ্ঞান করতে হবে। য মান্যতে, একটা কুকুরকেও যিনি সম্মান দিয়ে চলে, স পণ্ডিত। বুঝে নেওয়া গেল পণ্ডিতকে? আপনি পণ্ডিত মানুষ, আপনার কাছে আমি কি বলবো? কদিন আগে আমার একসঙ্গে দুটো অসুজ হয়েছে। অসুজ হয়েছে? হ্যাঁ, কি অসুজ শুনি? সনাতন গোস্বামী বলছে, একটা জন্ম অসুজ আর একটা মৃত্যু অসুজ। তা শুনি কে জন্মেছে আর কে মরেছে? ও মা, আমার একটা বাচ্চা মেয়ে হয়েছে তো, আপনি জানেন না? আর ওই মেয়ের জন্ম দিতে গিয়ে মেয়ের মা হরিবোল হয়ে গেছে। তাহলে বউ মরেছে, মেয়ে হয়েছে, দুটো অসুজ নয়? একটা মৃত্যু অসুজ, একটা জন্ম অসুজ। বুঝে নেওয়া গেল? পণ্ডিত তো মাথা নিচু, বেশ খানিকক্ষণ ভাবলো, ভেবে বলল, আচ্ছা তাহলে কি আমি এতদিন ভুল শুনেছিলাম? আমি যে শুনেছিলাম সনাতন গোস্বামী কোনো বিবাহই করে না। দেখি বলে কি বলে। সনাতন, বলুন পণ্ডিত, আমি তো শুনেছি তুমি কোনো বিবাহ করনি। আপনাকে কে বলল? আমি শুনেছি লোকের মুখে, তোমার তো বিয়েই হয়নি, তাহলে তোমার বউ মূল্য কি করে আর মেয়ে হলো কি করে? সনাতন গোস্বামী হাসছে আর বলছে, পণ্ডিত শোনো, পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। দেখে দাও, ওটা ছোঁয়াচে রোগ লেগেছে, উই পোকা লেগে গেছে। চোখে জল দাও, ওটা ছোঁয়াচে রোগ। একজনকে ধরলে গোটা ওই সাইডটা এক্ষুনি উল্টে দেবে 5 মিনিটে। হ্যাঁ, বস্তায় একটা আলু পচলে একদিন যাবে না, বস্তায় আরো 20টা পচাবে। পচা আলুর রস যে আলুর গায়ে লাগবে সেও পচবে। জয় রাধে। চোখে একটু জল দিয়ে দাও। পণ্ডিত পাণ্ডিত্যের অহংকার থাকলে বুঝতে পারবে না। সনাতন, আমাকে একটু বুঝিয়ে বলো না। বললে, শোনো পণ্ডিত, আগেই বলেছি পাণ্ডিত্য ত্যাগ করতে হবে, যার জন্য এত কিছু থাকতে কলিতে উদ্ধার কিসে? हर से प्रभु कहे सुनो स्वरूप राम राय, স্বরূপ রাম রায়, हरि नाम संकीर्तन कलो परमायु पाय। পরম উপায়। संकीर्तन যোগ্য করে কৃষ্ণে আরাধ, কৃষ্ণ আরাধ,
সেই তো সুমেধা পায় শ্রী গোবিন্দ চর শ্রী গোবিন্দ চর কৃত যজ্ঞায়াত বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। বললে অনেক বলা যায়, কিন্তু আজকে ওদিকে যাব না। দামিনী দামও অনেক বড়টা, এটার ব্যাখ্যা শুনতে গেলেই মাথা খারাপ। ও মায়েরা, তাহলে পাণ্ডিত্য থাকলে বোঝা যাবে না। কি করলে বোঝা যাবে? হরিনাম করলে। হরিনাম মানে বোঝেন তো? বলে বুঝবো না, 5 দিন ধরে বসে আছি এমনি খাচ্ছি দাচ্ছি আর হরিনাম শুনছি। কমিটির কত ভালো ব্যবস্থা, খাও দাও এখানেই শুয়ে পড়ো, হরিনাম শোনো। ও না, বসে পড়ো, শুয়ে পড়ো না। জয় রাধে, ভালো ব্যবস্থা, সবাই আনন্দ করছে গো। কিন্তু যারা আজ 5 দিন ধরে রান্না করছে তাদের মুখের দিকটা দেখেছো? দুপুরবেলা খেতে গিয়ে মুখের দিকে তাকিয়ে আমার বুক শুকনো হয়ে গেছে। বলে কি করব, আমাদের কপালটাই খারাপ, খালি ঠেলেই যাচ্ছি ঠেলেই যাচ্ছি। আমি বলি শোনো, সবার থেকে তোমাদের ভালো ব্যবস্থা থাকবে। কোথায়? সেখানে এত ভক্তের সেবা দিতে পারছো, এ সৌভাগ্যটা পেয়েছো, অনেক ধন্য। সবার জন্য নয়। যাই হোক, তাহলে কলিতে উদ্ধার একমাত্র হরিনাম। পণ্ডিত পাণ্ডিত্য থাকলে বুঝতে পারবে না, হরিনাম শুনলে বুঝতে পারবে। হরিনাম মানে এই যে হচ্ছে না না, হরিনাম মানে কি মায়েরা? 5 দিন আজকে নাকি 4-5 দিন ধরে তো হচ্ছে। হরিনাম মানেটা কি বুঝেছো বল? আরে দক্ষিণ পাড়ায় কি হচ্ছে? হরিনাম হচ্ছে, সবাই বলছে না? তাহলে হরিনাম মানেটা কি বুঝলে আমাকে একটু বুঝিয়ে বলে দাও। ও বুঝিনি, যে যা গাইছে খালি শুনছি, কিচ্ছু বুঝিনি। আরে কিচ্ছু বুঝুনি না? এক কথায় হরিনাম মানে কার নাম? ভগবানের নাম। এটাও মিথ্যে বললাম, তাতেও ঘাড় নেড়ে দিলেন। আরে হরিনাম মানে ভগবানের নাম নয়, অত সোজা নয়। হরি বাদ দিয়ে দাও, নামটা কার? বাবার নাম না মায়ের নাম, ছেলের নাম না বইয়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? এবার বলি, কারো নামই নয়। তাহলে ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ভালো করে বুঝে নিন। ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে মা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। কেন পড়ে যাবি? আগে নাম। বুঝে নিলে এই নাম মানে ওই নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, দেখবি যদি হরি নাম। পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম। যারা উঁচুতে বসে আছো ভাবনি, তোমাদের নামতে বলছি। আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, অভিমানের সিংহাসন থেকে, ঐশ্বর্যের আসন থেকে আগে নিচে নাম। এইবার যারা শিক্ষিত আছো একটু বুঝে নাও, নাম কথাটা কোথা থেকে এসছে? লোম ধাতুর প্রত্যয় হলো নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে কৃপা করে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম। বুঝে নিলেন? এবার হরি। হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য, নাম তার হরি। বোঝা গেল? হরির মনকে যিনি হরণ করেন তিনি হলেন হরা। হরা কথার স্ত্রীবাচক পদ হলো হরে। এই হরে কে? হরের হরতি জামনা সবিশোভানুজা। রাধারানীর আর এক নাম হলো হরে। বুঝে নিলেন? এইবার হরিটা তাহলে কি না? হরণার্থক স্থি ধাতু। লোম ধাতুর প্রত্যয় কি বললাম? নাম। স্ত্রী ধাতুর প্রত্যয় কি? মন।
পৃথিবীতে চুল পড়া থেকে নখ কনি সব জায়গার ওষুধ পাবেন, পাওয়া যায় না? কিন্তু কোনো ওষুধ দোকানে গিয়ে বলুন দাদা একটা যন্ত্রণার ট্যাবলেট দিন, কিসের যন্ত্রণা? শুধু টুক করে বলবেন মনের যন্ত্রণা হচ্ছে, একটা ট্যাবলেট দিন। ও বলবে তোমার থেকে আমার বেশি হচ্ছে, তোমার থাকলে আমায় দিয়ে যাও। পাওয়া যাবে? মনের যন্ত্রণার ওষুধ আছে। 5 মিনিট যখন স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হবে, মনে যন্ত্রণা শুরু হয়ে যাবে, 5 মিনিট আড়ালে গিয়ে শুধু কৃষ্ণ নাম করবে, 5 মিনিটে তোমার ভেতরের যন্ত্রণাটা বন্ধ হয়ে যাবে। 100 গ্যারেন্টি রইল। না হলে আমাকে ফোন লাগাবে, আপনার ওষুধ কাজ করছে না। যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। কি তুমি তাই বলছো? মানে কি বলছো তুমি? যে বললে তোমার পিছনের ওই দিদিকে আমি তাই বলছি, কি বলছো? ও মুখ নাড়া দেখলে বুঝে নেবো কি বলছো। জয় রাধে, কথা বলো না, আন কথা বলতে নেই, অপরাধ হয়ে যাবে। কি দরকার? 2 টাকার পুণ্য কিনতে সে 10 টাকার পাপ কেনা হয়ে যাবে না? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে পাণ্ডিত্যের অহংকার থাকলে হবে না, আগে তোমাকে হরিনাম জানতে হবে। তাহলে হরিনাম জেনে গেলে, হরিনামটা কি? আবার কোনোদিন এলে জিজ্ঞেস করবো হরিনাম কাকে বলে, মুখস্থ করে রাখবে। হরি নাম, অহংকার থেকে নেমে আগে স্থি ধাতু মন প্রত্যয় যারে কয় হরি নাম। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, তাহলে পাণ্ডিত্যের অহংকার থাকলে হবে না। ও সনাতন, তুমি তো বিয়েই করনি, আমাকে ভুল বুঝিয়ে দিচ্ছ। বলে পণ্ডিত তাহলে শোনো খুলে বলি, সৎ ভক্তি দুহিতা যাতা। কয়েকদিন আগে আমার গুরু কৃপায় চৈতন্য করুণায় হৃদয়ে ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। আর যেদিন ভক্তি জন্মালো, আমার যে মায়া নামে বউটা ছিল মরে গেল। সদ ভক্তি দুহিতা যাতা, মায়া ভার্যা মিতা ধনা, असुचं तुयो मा पतिं किं সন্ধ্যা মুপাসত। আমার জপ তপেরা কি প্রয়োজন, জপ তপেরার কি প্রয়োজন। আমি সার করেছি চৈতন্য চরণ, জপ তপেরা কি প্রয়োজন। আমি সার করেছি চৈতন্য চরণ, জপ তপেরার কি প্রয়োজন। আমি সার করেছি শ্রী চৈতন্য চরণ, জপ তপেরা কি প্রয়োজন। সার করেছি চৈতন্য চরণ, জপ তপেরার কি প্রয়োজন। তাহলে আমার জপ তপের প্রয়োজন নেই। সেই চৈতন্য মহাপ্রভুর কথা আজকে শুনবো, তবে একটু কঠিন অবস্থায় শুনবো, খুব সহজ নয়। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। ও মায়েরা, ট্রেনে বাসে টামে গাড়িতে যখন আমরা উঠি, কোনো রূপের মানুষকে হয়তো দেখলাম, নারী হোক পুরুষ হোক, কাউকে দেখলাম, দেখে বাড়িতে এসে গল্প করি তো। তা বলার আগে কেঁদে বলেন নাকি, না হেসে বলেন? সত্যি বলবেন, কিভাবে বলবেন? কেঁদে কেঁদে বলাই ভালো নাকি? জানিস কি, একজনকে দেখলাম, কি সুন্দর দেখতে। কেঁদে বলবেন? কেঁদে বলেন? বলেন, পরিষ্কার বলে দিয়েছে বলেন। কিভাবে বলেন? আগেই শুরু করে দিয়েছো হাসতে। হ্যাঁ, হেসে হেসে বলবো, জানিস ওই এই একজনকে দেখলাম রে, টানা টানা পটল চেরা চোখ, দিঘল দিঘল চাঁচল চিকুর, কি সুন্দর দেখতে। তাই বলবো তো? এ বলবার আগেই কেঁদেই আকুল। কাঞ্চনা বলছে, ও প্রিয়া
কি দেখলি, কাঁদছিস কেন? বলবি তো ভালো করে, বল কি দেখলাম, শুনবি? সারে মাগা রে গাছা, রে পামা গা রে গাছা, রে মা পানি সা রে মাগা সা রে নি সা নি ধা পা ধা পা মা গা, রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা, দামিনী দাম দেশ। দামিনী দাম দমন রুচি দর সয়ে, দামিনী রাম দমন রুচি দর সয়ে, দূরে গেয় দাদা পাখি দা, দূরে গেয় দর পাখি দা, দূরে গেয় দর পকি ও মায়েরা, প্রতি বছর রূপগান হয় তো, এই টাইমটা তো রূপগান হবেই। এইবার বলি, কটা দ বলেছি একটু বলুন না গুনে, এই তো বলবে। ও জবার মা, এই যে গো, কথা বলনি, কটা দ বললাম? ব্যাস, এই জন্য বলে ঠিক। আরেকবার বলবো, চেষ্টা করবে। দামিনী দাম দমন রুচি দর সয়ে, দূরে গেয় কি দাও। ফার্স্ট বেঞ্চ কি হবে? ও তুমি কিছু বলবে না, হবে না? গোনো ভালো করে। দামিনী দাম দমন রুচি দর সয়ে, দূরে গেয় দর পাখি দাপ। ছটা হলো না, আটটা হলো না, সাতটাই হলো কেন? সাতের তত্ত্ব মনে আছে? সাথে কি ছিল? সাথে সমুদ্র। এই সাতটা সমুদ্র কি কি? তখন মাস্টাররাও বলেনি, তোমাদের দোষ নেই। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। সাতটা সমুদ্রের যত জল আছে সব এক জায়গায় করলে তাও গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। সাতটা সমুদ্রের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা করছে। লবণ সমুদ্র, সে তো লবণে ভরা, কিন্তু আমার গৌরের মধ্যে কোনো তো লবণ নাই, শুধু তো প্রেম আর ভক্তি। কি তাহলে হবে না? সাতটা দ। এই যে যারা পড়াশোনা করে একটু ধ্যান দাও, এই সাতটা দকে কি বলে? ইংলিশে বলা হয় অ্যালিটেলস। ইংলিশে বলা হয় অ্যালিটেলস, বাংলায় বলা হয় অনুপ্রাস অলংকার, দয়ের মালা। আহা, কত সুন্দর কথা গো প্রিয়া। কি আমার কাছে 5টা জিনিস আছে, আজকে তুলনা করেই ছাড়বো। তোর গৌরাঙ্গকে কি দেখতে, আমার কাছে যে 5টা জিনিস আছে না, আমি